এদিকে বেরাদার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি এক পা দুপা করে আপনার কি করলো আল্লাহর ইবাদত করতে যায়। ওই যে তারকিন শহরের বাদশা বাবাজি মা হাজেরা একবার কিভাবে চেহারা দেখে নিল। ওই বাদশা গিয়ে তার সেনাবাহিনীকে বলল, বলো গো বাদশা, তবে শোনো শোনো এই বাদশা তোমার দুই তিন দিন ধরে কথাবার্তা বলো না কেন? এখন বাদশা বলছে, জঙ্গলে আমি গেছিলাম, একটা ছোট্ট কোণা ঘরে একটা মহিলাকে দেখার পরে আমার চোখের ঘুম যেন হারাম হয়ে গেছে। এখন সেনাবাহিনীরা বলতেছে, এ বাদশা বলো গো, ওই বাদশা বলো কি করতে হবে? বলে ওই মহিলাকে ধরে নিয়ে আসতে হবে, জলদি করে আমার কাছে নিয়ে এসো। ওই মহিলাকে দেখার পর থেকে আমার চোখের আর কোনো ঘুম নাই। বাদশা বাবা এত খারাপ চরিত্র বাদশা ছিল বাবা, তার সেনাবাহিনীদেরকে বাবাজি আপনার জঙ্গলে আপনার মা হাজেরাকে ধরবার জন্য পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে বাবাজি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ ইজ্জতের মালিক হলো তুমি, ইজ্জতের মালিক হলো তুমি। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা এরকম বাবা আপনার দোয়া করতেছে, কিন্তু মা হাজেরার মা তিনি আপনার বাহিরে যেন কিসের কাজ করতেন ছিল। যখন বাদশার লোকগুলোকে দেখে নিয়েছে, এখন বেরাদার সবার হাতে একটা করে আপনার 3 সন্ধ্যা আছে, এক একটা হাতে যেন 3 সন্ধ্যা আছে বাবা। মা হাজেরার মা বলতেছে, বলে আল্লাহ গো আমার বিটিকে ধরবার জন্য তারা এসেছে নাকি? তিনার মা এসে বলছো, গো বিটি হাজেরা তুমি এদিক দিয়া জঙ্গল জঙ্গল এই দেশ ছেড়ে পালিয়ে যাও। বলে মা কেন, কি হয়েছে বলো না? ওই পরশুদিন এক বাদশা আমাদের বাড়ির দিকে নজর দিয়েছিল, কিন্তু বিটি গো ওই বাদশার এত চরিত্র খারাপ, এত তার নজর খারাপ, একবার যদি কোনো ভালো মহিলার প্রতি যদি নজর লেগে যায় তাইলে পরে ওই বাদশা কাউকে ছাড়ে নাও। ও বিটি মনে হয় তার সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছে, জলদি করে যাও, যাওয়ার পরে এই গ্রাম ছেড়ে তুমি চলে যাও। এখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলো, জঙ্গল দিয়ে বাবা যখন পালাতে লাগলো, দৌড়াতে দৌড়াতে বাবা ওই বাদশার লোকগুলো আপনার হাজেরার বাড়িতে ঢুকেছে, কিন্তু মা হাজেরাকে খুঁজে খুঁজে পায় না। বলে চলো জঙ্গল লোক ছেড়ে দাও, এখন হাজেরাকে ধরে নিয়ে গিয়ে আমাদের বাদশার কাছে হাজির করতে হবে। যদি হাজির না করতে পারি তাহলে আমাদের চাকরি সব বরবাদ হয়ে যাবে। এখানে বাদশার সমস্ত সেনাবাহিনীরাও মা হাজেরাকে ধরবার জন্য বাবাজি সবাই চারিদিকে জঙ্গল দিকে আপনার ছুটে গেল। এখন মা হাজেরা মহিলা বাবাজি রাত্রে বেলা কত দৌড়বে, বাবাজি কোনো রাস্তা নাই, দৌড়তে যাই হুজুরকে আপনার জঙ্গল দিকে পড়ে যায়। মা হাজেরা বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন ইজ্জতের মালিক হলো তুমি, আল্লাহ ইজ্জতের মালিক হলো আল্লাহ তুমি, আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করিও। জোর বলেন। এখন সারা রাত্রি বাদশার লোকেরা জঙ্গলটাকে আপনার ঘেরা করে রেখেছে বাবা। মা হাজেরা জঙ্গলের ভিতরে বাবা যখন এসেছে, আসার পরে বেরাদার মা হাজেরাকে যেন ধরে ফেললো। এ হাজেরা তুমি এত আমাদেরকে জ্বালাও না কেন? চলো তোমাকে বাদশার কাছে হাজির করব। মা হাজেরাকে ধরে নিয়ে বাদশার কাছে চলে গেল। মা হাজেরাকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখলো। এই বাদশা রাত্রে বেলা মহিলার ঘরে ঢুকবে, মা হাজেরার ঘরে ঢুকবে। মা হাজেরা দু চোখের পানি ঝরে কান্না করছে, আল্লাহ গো আল্লাহ ইজ্জতের মালিক হলো তুমি, এই লম্পট বাদশার কাছ থেকে আমার এই শরীরের হেফাজত করি আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখবেন যে মহিলারা বাবাজি অন্তর থেকে খোদাকে ডাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলার ডাকে সাড়া দেবে না? দেবে না? ইনশাআল্লাহ দিবে। মা আমি আপনাদেরকে বলতে চাই সঠিক পথে চলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। জোরে বলেন। এখন মা হাজেরা
তিনি আপনার বসে 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 আল্লাহর ইবাদত করতেছেন। গভীর রাতে যে বাদশা ঘরের ভিতর যেমন ঢুকেছে, মা হাজেরা বলতে জানলা গো আল্লাহ আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করিও। আল্লাহ গো এই বাচ্চার হাত থেকে যদি আমি বেঁচে যাই, আল্লাহ আমি এই গ্রামের দিকে থাকবো না, আমি অন্য এলাকার দিকে আমি চলে যাব। বেরাদর ইসলাম মাজান সামানিকরা এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো হাজেরা তুমি চিন্তা করো না, তুমি আমার প্রতি বিশ্বাস করে তুমি দোয়া করতে যাও। এখন এই বাদশা যখন মা হাজেরার দিকে যখন হাত বাড়াতে যাবে, বাবাজি মুসলমান ভাইরাও, মা হাজেরা যেন আপনার ছোট ছোট ঘরের দিকে আপনার কোনার দিকে ছুটে যায়। মা হাজেরা বলছে আল্লাহ আমার ইজ্জতের ক্ষমতা, আল্লাহ গো তুমি আমার ইজ্জতটাকে রক্ষা করিও গো আল্লাহ। এই বাদশার হাতে যদি আমার ইজ্জত চলে যায়, আমার মরা ছাড়া কোনো উপায় নাই। বাদশা ধরে কোনার দিকে পালিয়ে যায়, আবার কোনার দিকে পৌঁছায়, আবার মা হাজেরা কোনার দিকে পালিয়ে যায়, আবার মা হাজেরাকে ধরতে যায়, আর একটা ঘরের কোনার দিকে পালিয়ে যায়। এইরকম ভাবে নিয়ে বাবা যখন ছোটাছুটি জোড়াজোড়ে করে, মা হাজেরা বলছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ ওই বাদশাকে তুমি ধ্বংস করে দাও। এই বাদশা শুধু আমার ইজ্জতকে নষ্ট করবে না, আর হাজার হাজার কত সুন্দরী মেয়েদের জীবন নষ্ট করেছে, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও। যেমন মা হাজেরার শরীরে হাত দিতে যাবে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাদশার পায়ের তলার মাটি জানো বাবা ধসে তাকে জমিনে ঢুকায়া নিল। জোরে বলেন কি করলো? জমিন ফেড়ে হরাম করে মাটি বসিয়ে ওই বাদশাকে আপনার টেনে নেওয়া হলো। মা হাজেরা বলছে আল্লাহ গো তুমি হেফাজতকারী, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ আল্লাহ গো আমি আর কাছ থেকে আপনি আপনাকে বাঁচিয়েছেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। জোরে বলো সুবহানাল্লাহ। মা হাজেরা ওখান থেকে বেরিয়ে এসে বাবা যে টুকটু টুকটু করে জঙ্গল আপনার যেতে 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 বাবা উঠে গেল কোথায়? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরার শরীরে কোনো ঠিকভাবে কাপড় ছেঁড়া খোড়া কাপড়, বাদশা আপনার টেনে টেনে আপনার ধরেছে, জামা কাপড়গুলো ছিঁড়ে গেছে, এক জায়গাতে গুটি মেরে বসে আছে। ওই রাস্তা দিয়ে আপনার মা সারা চলে যাচ্ছে। মা সারা এখন বলতে যে কি ব্যাপার এই বনটায় কোনাতে বসে আছে, কারো দেখি তো যায়। মা সারা বলতেছে বলো বন গো, ও বন কি ব্যাপার তুমি জায়গাতে গুটি মুটি হয়ে বসেছে কেন? মা হাজেরা চোখের পানি ঝরাইয়া বলতেছে বলো গো বন আমি এক বাদশার কাছ থেকে পালায়া এসেছি। ওই বাদশা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাদশাকে দুনিয়ার পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। আমি ভাবলাম যে এলাকায় থাকবো না, দৌড়াতে দৌড়াতে আমি যেন এলাকার ভিতরে চলে এসেছি। এখন মা সারা বলতেছে ও বোন তুমি এক কাজ করো, আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, আমার বাড়ি গাড়ি কোনো জিনিসের অভাব নাই, তুমি আমার বাড়িতে চলো। মা হাজেরাকে নিয়ে মা সারা বাড়িতে নিয়ে গেলেন। একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবা এখন ইব্রাহিম খলিলুল্লাহ বলছে এ বিবি সারা তুমি আমার বাড়িতে কাকে নিয়ে এসেছো? তখন বলছে স্বামী গো ইনার কোনো বাড়িতে ইনার কোনো আব্বা নাই, ইনার কোনো মা নাই, মা ছিল মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তিনি একলাই অসহায়, তারই জন্য ওই মহিলাটাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। বলে তাই নাকি? বললাম একদিন দুদিন তিন দিন করে আপনার পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে মা হাজেরা মা সারা বলতে চান না গো এখন যদি মা সারার সাথে যদি মা হাজেরার সাথে আমার স্বামীর বিয়েটা যদি দিয়ে দিই হয়তো সন্তানের মা হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও, এদিকে মা সারা বলছো গো হাজেরা একটা পয়গাম নিয়ে এসেছি। বলে কিসের পয়গাম বলো না? তখন বলতেছে বলো গো আমার বিবি, ও আমার বিবি তবে শোনা গো ইনি তো মা হাজেরা। বললো হাও ইনার নামই হলো হাজেরা। আচ্ছা বলো নাও বিবি তবে শোনো ওই হাজেরাকে যদি আমি বিয়ে করি তুমি কি রাজি হবা? জোরে বলো।
মা সারা মনে মনে ভাবছিল যে এর সাথেই আমার স্বামীর বিয়ে দেব। আর এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে যে বিবি, আমি যদি হাজেরাকে যদি বিয়ে করি তুমি কি রাজি হবা? বলে স্বামী গো, আমিও তো মনে মনে ভাবছিলাম যে আপনার সাথে ইনার বিয়ে দেব, কিন্তু তার তো মতামত জানতে হবে, আমি একটু জেনে নিই, তারপর আপনাকে পাকাপোক্ত খবর দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা সারা কি করলেন, তিনি এক পা দুপা করে বাবাজি গিয়ে মা হাজেরার কাছে গেল। বলে হাজেরা শোনো, তোমার তো বিয়ের লাইফ হয়ে গেছে, তবে তোমাকে একটা বিয়ের পায়গাম দেব, তুমি কি রাজি হবা? বলে কিসে রাজি? বলে রাজি হলো এটাই, দেখো গো ওই যে ওই ঘরে আমার স্বামী থাকে, উনি হচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি আমাকে বিয়ে করেছে, কোনো সন্তান আদি হয় না। আচ্ছা বলো, তুমি কি আমার স্বামীকে বিয়ে করবা? হাজার বছর তাই কখনো হয়? তুমি তো বিয়ে করেছো, আবার আমি আবার বিয়ে করব, এ কখনো হয়? বলে আমি মা সারা বলছে আমি অর্ডার দিচ্ছি যে তোমার সাথে আমার স্বামীর বিয়ে দেবো। আজকালকে কোনো মা বোনেরা করবে? যতই বাচ্চা না হোক না কেন, তবুও বলবে যে স্বামী একটা বিয়ে করে, কথা কেউ বলবে না, বলবে বলবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, মা হাজেরা বলতেছে বলো গো মা সারা, তবে শোনো গো, তুমি যা তোমাকে যেটা ভালো লাগে তুমি সেটা করো। এখন বাবাজি এদিকে বোঝা গেল যে মা হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহকে বিয়ে করার জন্য রাজি হলো। এখন স্বামীকে বলছে স্বামী গো, কোনো টেনশন নয়, আপনি মা হাজেরাকে বিয়েটা করে নিন, আপনি হাজেরাকে বিয়ে করুন। বিয়ে যখন বাবা পড়ানো হয়ে গেল, হয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা মা হাজেরাকে বলছো বিবি হাজেরাও, ও গো বিবি হাজেরাও, আমার প্রথমকার স্ত্রীর কোনো সন্তান আদি নাই, আমি একটা সন্তান নেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করেছি গো হাজেরাও। তবে শোনো হাজেরাও, তুমি আমার বিবি আর তুমি হলো আমার স্ত্রী, তুমি আমার কথা মতো চলবাও আর আমিও তোমার কথা মতো চলবো, তাই নাকি বললেন হাও। এদিকে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও, এরকম স্বামীর সঙ্গে বাবা ভালোবাসা মহব্বত বাবাজি টুক 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 করে আপনার চলতে আছে রে বাবা। চলতে চলতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি কিছুদিন পর পেটে জানো বাচ্চা আসলো। জোরে বলেন। কিছুদিন পরে মা হাজেরা গর্ভে বাচ্চা, কত আনন্দ, কত ফুর্তি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে আল্লাহ আমি সন্তান বাবা হব, কত আনন্দ। দেখবেন কোন মার যখন সন্তান নাই বা কোন ভাইয়ের যখন সন্তান আদি হয় না, তো কত যে কষ্ট হয় রে বাপ, সে ছাড়া কেউ আর জানে না, নাকি বলছে? জি, বহুত দিন পর 40 বছর পরে একটা সন্তান মুখ দিতে, অথচ অন্য বিবির গর্ভে থেকে। মা হাজেরা বলতেছে আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীর মুখে একটু হাসিটা ফুটেছে, এই সন্তানের জন্য মুখটা এত ভারী হয়েছিল, এখন দ্বিতীয় নম্বর স্ত্রী গর্ভেতে বাচ্চার গর্ভ এসেছে। দুনিয়া থেকে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, মা হাজেরার সেবাও করে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করেন, তিনি ওয়াজ মা হাজেরার সেবা করে, মা হাজেরা স্বামীর সেবা করে, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই রকম ভাবে বাবা দিন যাই রাত আসে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এখন মা হাজেরার গর্ভে থেকে বাবাজি পুত্র সন্তান জন্ম নিল, তিনার নাম হলো হযরত ইসমাঈল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দেখতে সুন্দর, এত দেখতে সুন্দর ইব্রাহিম খলিলুল্লাহ, জানো বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে এত আদর সহগ করে, এত আদর সহগ করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা সারা বলছে বলে আল্লাহ আমার স্বামী এত সন্তান লালিত ছিল, আল্লাহ গো আমার সন্তান হবার পরে, মা হাজেরার গর্ভে থেকে বাচ্চাটা হওয়ার পরে আমার স্বামীর মুখের হাসিটা দেখতে
দেখতে পেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও এরকম ভাবে আপনার দিন জারাত আছে বাবাজি মুসলমান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার ফারিস্তারা দেখো আমার ইব্রাহিম খলিলুল্লাহ এত তিনি আনন্দ করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে ও বিবি হাজেরা গো তবে শুনে রাখো তোমাকে একটা কথা আমি বলে দিই ওগো আমার বিবি হাজেরা তুমি আমার জীবন সঙ্গিনী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে দিন যায় রাত আছে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার ফেরেশতারা দেখো ইব্রাহিম খলিলুল্লাহ কত আনন্দ। আল্লাহ পাকের ফেরেশতারা বলছো গো আল্লাহ ওগো আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে পেয়ে আপনার ইবাদত করা মনে হয় ভুলে গেছে। আমার আল্লাহ বলছে ফেরেশতা না 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 আমার কখনো ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদত ভুলে যেতে পারে না। এই বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় 200 বছর ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা শুধু পরীক্ষায় দিতে হয়েছে। কত বছর? 200 বছর ধরে শুধু পরীক্ষা। জি আর আমাদেরকে যদি একটা যদি পরীক্ষা করে আল্লাহ যদি আমাদেরকে একটা পরীক্ষা করে তার দিতে পারবে আর যাবো না নামাজ পড়তে বলবে না? জি পরীক্ষা আল্লাহর বহুত রকমের হয়। অনেক মানুষ বলে যে হুজুর আমি নামাজ পড়ছি আমি কোরআন পড়ছি আমার বাড়িতে অসুখ আমার বাড়িতে বিমার আমার বাড়িতে সব বলে না আল্লাহকে দেখতে পেয়েছে না? হ্যাঁ গো হুজুর ওরা নামাজ পড়ছে না আমি নামাজ পড়ছি ওরা 3 তলা বাড়ি করছে আমি ফুকরে করে হয়ে থেকে গেলে আরে পাগলা ওইটাই তো আল্লাহর পরীক্ষা কি ঠিক না? দুনিয়াতে যে রাজ করবে সে কখনো মরার পর রাজ করতে পারবে না। আর দুনিয়াতে যে কষ্টতে থাকবে মরার পরে সে রাজ করবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি গরিবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরিব বানাতে পারি। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমতা। আজ আল্লাহর সঙ্গে যদি কেউ পাল্লা দেয় দুনিয়াতে টিকতে পারবে? জি পারবে না। আজ আপনি দেখেন বাদশা নমরুদ আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছে ধ্বংস হয়ে গেল। বাদশা ফেরাউন আল্লাহর সঙ্গে পাঙ্গা দিল ধ্বংস হয়ে গেল। আপনার কিনা নবীর জামানাতে আবু জাহেল আল্লাহর সঙ্গে পাল্লা দিল ধ্বংস হয়ে গেল। এই তো মোদি চাচা। হ্যাঁ গো এ তো মোদি চাচা এ তো অমিত শাহ গুখাকে যায় তারা কি ঠিক না? জি ইয়ারা বলছে এক কানা বলছে বলছে মুসলমান কি বলছে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাएंगे। কানা নিজে চোখে দেখতে পায় না আবার ও বলছে যে হিন্দুস্তান বানাएंगे। ওরে বাবা রে বিশাল ব্যাপার। আরে তোর মতন কত হাজার কুকুর গেড়ে আসলো গেল আজ পর্যন্ত কেউ ইসলাম মিটাতে পেরেছে? একটু জোরে বলেন কেউ পেরেছে? এই আপনাদের জোর নাই মুখে ইসলামের জন্য হাত উঠবে না বলেন? ইসলাম ধর্মে কারোর ক্ষমতা আছে ধ্বংস করার? একটু হাত তুলে দেখান। কেউ ধ্বংস করতে পারবে না। কাল কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে আছে থাকবে। এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়। কাল কিয়ামতের ময়দানে এই মুসলমানেরা জয় হবে। জোরে বলেন নাকি বলছে না হলে পরে কানা দেখতে মানে বলছে হিন্দু বলছে মুসলমানকে যে ভারতকে যে হিন্দু রাষ্ট্র বানায়। ওরে বাবা রে আর বাপের মনে হচ্ছে দেশ। আর এই দেশ হচ্ছে খাজা মঈনুদ্দিনের। কি কই ঠিক কিনা বলে? হ্যাঁ ইয়ারা বলতেছে বলছে আমাদের দেশ আমরা সব হিন্দু বানাবো মুসলমানকে বাড়িয়ে বলছে পাঠাবো হেতে হ্যাঁ এই বাংলাদেশে। হ্যাঁ বাবাজি মুসলমান আমার খাজা গরিবের নামাজ যদি ভারতবর্ষতে না আসতেন বাবাজি মুসলমান তারা আমরা সকলেই বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যেতাম। কি ঠিক না? জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম তা আপনাদেরকে বলতে চাই এটাই বিশ্বাস রাখেন। ওই আব্রাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য গেছিল। এই ঘটনা শুনেছেন না শুনেননি?
শুনেছেন না? জি, আব্রাহা বাদশা গেল কাবাকে ধ্বংস করার জন্য। আবাবিল পাখি, মুখে একটা করে পাথর, পায়ে দুটো করে পাথর, সরষের দানার মতন দেখতে পাথর, একটা করে পাথর ফলে সমস্ত সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়। বাবাজি মুসলমান, আমাদের কাবা ঘর আজও পর্যন্ত আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন। আমার আল্লাহ, কালকে আমি বলেছি তিনটা জিনিসের হেফাজতকারী কে, এটা জোরে বলেন না। আমার আল্লাহ, তাহলে আমার আল্লাহ যদি তিনটা হেফাজতকারী হয়, এই তিনটার প্রতি যে লাগতে যাবে বাবা, সে ধ্বংস হবে। দেখেন একটা ওই তুর্কিস্তানের একজন বাদশা, মানে আপনার ওই বাদশা বলছে যে আজ প্রমাণ করব যে কোন কিতাবটা সত্য। রামায়ণ এসেছে, কুলকি কোরআন, তারপরে মহাভারত, তারপরে বাবা যে রামায়ণ, বেদ, সব কিতাবগুলো গেলেছে। আমাদের কোরআন এসেছে। এখন এক জায়গায় আগুন জ্বালিয়েছে, হ্যাঁ আগুন জ্বালিয়েছে, বেদের পাতা ছিল, আগুন দিল বাবা, পড়ে গেল। কুলকি কোরআনের পাতা ছিল, আগুন দিল বাবা, পড়ে গেল। বাবাজি রামায়ণের পাতা ছিল, আগুন দিল, পড়ে গেল। বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরাও, যাদের যতগুলি কিতাব ছিল সমস্ত আপনার কিতাবের পাতা করে দিল, সব পড়ে গেল। এখন আমাদের পবিত্র কোরআন যেমন পাতা ছিঁড়ে আগুনে দিতে যাবে, কি সঙ্গে সঙ্গে ওই বাদশার গায়ে আগুন ধরে গেল। মানুষ বুঝলো না রে, ইসলাম ধর্ম হলো সত্য, কোরআন হলো সত্য, এই মুসলমানদের সঙ্গে লাগা যাবে না। ও ভাই, একটা চিন্তা করবেন, কারবালার ময়দানে ইমামে হোসেন একা যুদ্ধ করেছে, আর ইবনে জিয়াদের লোক হলো 22,000 সৈন্য। আমার ইমামে হোসেন বলেছিল, আরে ইয়াজিদের লোকেরা শোন, আমার নানার কাছে যদি আমি আবেদন না করতাম, আমি ইমামে হোসেন একলাই 22,000 সৈন্যদেরকে কলা গাছের মতো পেড়ে ফেলতে। শুধু ইমামে হোসেন ইসলামকে জিন্দা করার জন্য, কারবালাকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, হাদিসকে জিন্দা করার জন্য বাবাজি তিনি কারবালাতে শহীদ হয়েছে। তাইলে বলুন, এই ইসলাম আমাদের জিন্দা না জিন্দা না? এখনো পর্যন্ত আপনি প্রত্যেকদিন মুহররম মাসের 10 তারিখে বেরাছিলাম, আজ থেকে বেরা 6 থেকে 7 বছর আগে মুহররম মাসের 10 তারিখে আপনার ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবে ব্লাড ইন কাবা, ইউটিউবের মধ্যে সার্চ করে ব্লাড ইন কাবা বলে সার্চ করবেন। কাবা শরীফের পাশে বাবাজি তাজা তাজা রক্ত বাড়িয়েছিল, সে রক্তটা ছিল হযরত ইমাম হোসাইনের। জোরে বলেন জি। তাহলে বাবাজি মুসলমান, ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? আমি পবিত্র কোরআন থেকে বলেছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, এর পরে কোনো ধর্ম নাই। হ্যাঁ, আরে কানা বলছে যে মুসলমানকে তাড়িয়ে বলছে হিন্দু রাষ্ট্রে বানায়েঙ্গে, আর বাপের দেশ আর আব্বার দেশ নিজে তৈরি করেছে। হ্যাঁ, আল্লাহ হচ্ছে জমিনের মালিক, হ্যাঁ, তারপর জমিনের মালিক হচ্ছে আল্লাহ, আসমানের মালিক হলো আল্লাহ, পানির মালিক হলো আল্লাহ। নাকি বলছে? আরে বলছে যে মুসলমানকে তাড়াएंगे না, ও হিন্দিও বলতে পারছে না গো। হ্যাঁ, বলছে মুসলমানকে তাড়াবো, দে বলছে হিন্দু রাষ্ট্রে বানাएंगे। কানা দেখতে পেন এর তাকাচ্ছে। তাহলে বলুন বাবা যে মুসলমান, তারপর অমিত শাহ বলছে আমার হাতে ইসলামকে ছেড়ে দাও, কি আবার ধ্বংস করে দেয়? তোর মতন বাপের 14টা বাপ ছিল ইসলাম ধর্ম খতম করার লেগে, আর তুই তো অমিত শাহ রে। আরে তুই তো গরু খাগা জাত রে, এই গরু খাগা, গরু গোশত খাইছে, দেখেছে? আর আবার এদিকে তলতাল বলছে যে গরুর গোশত খাওয়া যাবে না, বলছে মাকে কি জবাই করা যায়, আবার আপনার গরুর গোবর খাচ্ছে, দেখেছেন না? আবার মুসলমানদের প্রতি কত অত্যাচার। মুসলমানকে দেখছে যারা দাড়িওয়ালা, তাদেরকে বাবা দেখছে, দেখার পর দাড়ি মানে ছিঁড়ে ফেলছে, বলছে জয় শ্রীরাম বল, এটা বল সেটা বল, না বললে পরে এমন পিটা পিটছে বাবা, রক্ত মুক্ত বাইর করে দিচ্ছে। তো বাবা যে মুসলমান, দেখেন কিছুদিন আগে আমি বসন্তপুরে এফআর কি একটা কি বার হয়েছিল না, এসআইয়ের জন্য কি মানে কিছু ভুল হয়ে গেছিল, তো আমাকে ফোন করে আপনার ভোটার কার্ড প্যান কার্ডটা নিয়ে আসেন। তো গেলাম, তো যাওয়ার পর যে হ্যাঁ গো, আমি যে পাসপোর্ট করতে বাংলাদেশে জালসা করতে যাবো ভাবছি, তো আমার পাসপোর্ট হয়েছে না গো। যে কেন হয়েছে না? ওই ব্যক্তিটা বলছে কেন হয়েছে না? তার বললেন না, গেলাম তো যাওয়ার পরে বললাম যে কি কি লাগবে কাগজ, বলছে আপনাকে আপনার 1971 সালের জমির দলিল লাগবে। তারপর হচ্ছে 1971 কি 72 সালের ভোটার লিস্ট লাগবে। বলেন তাহলে এটা কেমন পাকা মনে?
জি, তা আমি বলেছি রাগ করে ভোটার আপনার ওই পাসপোর্টও করতে যায়নি। এখন ওই লোকটা বলছে যে মৌলভী সাহেব যদি বাইরে যান তো দাড়ি মানে ছেটে যায়, যে কেন গো দেখতে পেয়েছেন না মুসলমানদের কি অবস্থা করছে, যার মুখে দাড়ি থাকছে তাকে বেশি মারছে। আমি যে ভাই শুনেন মরে যাবো তা ভালো, কিন্তু নবীর সুন্নাতকে ছাড়বো না, নাকি বলছে? জি, এই নবীর সুন্নাত বাবা যে মুসলমান আল্লামার নবী বলতেছেন যাদের মুখে নবীর সুন্নাত থাকবে তাদের জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই যুবক ভাই একটা কথা বলি, যে দাড়ি ভাবছেন যে আমাদের বাইরে কাজে যেতে হয় আমাদেরকে মেরে ফেলবে, এটা যদি ভাবেন তাহলে জানতে আপনার ইমানের ভিতরে ঘাটতি আছে। আর মরতে তো একদিন হবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, কি বলি, একটা কথা আপনাদেরকে বলি যে ভাই 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতো বাঁচো, এটাই হচ্ছে তোমার কাছে জান্নাতের পথ। কি ঠিক না? আসুন বাবা একটু বুঝেন, ইসলাম ধর্মে সব কিছুই সত্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে নবী মুস্তাফার গোলাম আশিক বানায় নাই। আমি যুবক ভাইদেরকে বলো, ভাই এই ভাই তোমরা দাঁড়িয়ে না থাকতে ভিতরে আসো না, এবার সব পালিয়ে যাবে, দেখবেন সবাই পালাবে। চলে শোনো, যারা দাঁড়িয়ে আছো বেকার লিহরে না দাঁড়িয়ে ভিতরে চলে এসো তো। হ্যাঁ বসো, হ্যাঁ যারা দাঁড়িয়ে আছো চলে এসো। এবার দুপুর আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতেছে বলো গো আমার পারিস্তারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে দেখো তুমি বলতো ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে নিয়ে জানো আদর্শ করতেছে, তুমি বলতো যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভুলে গেছে। আমার আল্লাহ বলছে ফারিস্তানা ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভুলে যায় নাই। বল সত্যি তো বলে। আল্লাহ বলছে তাহলে ইব্রাহিমকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? বলে একটা পরীক্ষা কি দেখো, গায়েবে আওয়াজ হচ্ছে ইব্রাহিম তোমার বিবি হাজেরাকে আর ইসমাইলকে বনে বাস দাও, মানে তাদেরকে বাড়ি থেকে বিদায় করো, ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে তাদেরকে দেখে দিয়েছো। কার হুকুম হলো? আল্লাহর হুকুম হলো। সকাল বেলাতে মা হাজেরাকে বলছো গো হাজেরা তবে শোনো গো তোমার বেটা ইসমাইলকে নিয়ে চলে যাও সাপা পাহাড় মারওয়া পাহাড়। একটু মজার ঘটনা আছে, একটু শুনে যান বাবা। এ বাবা যে মুসলমান ভাইয়েরও আমরা কুরবানি কেন দিই? এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, শুধু কুরবানির দিনে বাবা শুধু বড় বড় গরু কাটলে গোশ খাওয়াকে কুরবানি বলে না। ঠিক না? তাহলে আমাদের মুসলমানদের মধ্যে কি হয়? বলে দেখো আমার মধ্যে কে কুরবানি দিয়েছে 2000 20,000 30,000 টাকা দিয়ে লিখেছে, এখন মানুষ দেখবে আমার থেকে গরু কিনে যেত। আমি দেখ কত 1 নম্বর কুরবানি দিয়েছে, মানে মানুষকে দেখে কুরবানি দিয়েছে, আল্লাহকে দেখে লাই নাকি বুঝছে? এরকম লোক আছে না? জি, অনেকে মানুষ তো আবার বাবা বলছে যে তোরা ক কেজি করে গোশ ভাগ পাবি, আমাদের 20 কেজি করে গোশ পাবো, তোরা তো 5 কেজি করে পাবি না। কটা টাকা দিয়েছি বলতো? বলছে 4000 টাকা। আমরা 4000 টাকা দিয়েছি, তোরা 4000, আমরা 20 কেজি করে গোশ পাবো, তোরা 5 কেজি করে পাবি না। তাহলে বাবা যে এটা অহংকার দেখানো হয়েছে না? আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, সে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরবানিকে যদি কবুল করে না, আল্লাহ বলছে তার জীবনে গুনাহকে আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন জি। বেরাদ ইসলাম ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বলো গো মা হাজেরা গো বিবি হাজেরা তোমার বেটা ইসমাইলকে নিয়ে সাফা পাহাড় মারওয়া পার চলে যাও। মা হাজেরা বলছে বলে স্বামী গো আমাকে কেন এই দেখো করতেছো? আমি ছোট বাচ্চা ইসমাইলকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো বলেন? লোক ওখানে বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, খাবার নাই, পানি নাই, কিছু নাই, আমি কিভাবে থাকবো? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বিবি রে এটা আমার হুকুম না, এটা হলো আমার আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওলিদের ভয় নাই দোনো জাহানে, প্রেমিকদের ভয় নাই
দোনো জাহানে। আল্লাহর এক নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আগুনেতে নিক্ষেপ করে ফুল বাগিচা হয়ে যায়। জোর হবে না? আল্লাহর এক নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মা হাজরাকে পাঠিয়ে দিলেন খোদারি ভালোবাসায়। জোর বলো। এখন মা হাজেরা বলে স্বামী গো স্বামী, আপনার কাছে একটা আবেদন করতে যাই গো স্বামী, আমি একটুকু বাচ্চা নিয়ে কেমন করে থাকবো? ইব্রাহিম খলিলুল্লাহ বলে বিবি হাজেরা তবে শোনো গো, আমি তোমাকে কিছুটা পানি দিয়ে দেব, কিছুটা খেজুর দিয়ে দেব, তোমাকে মাসের পর মাস আমি খাবার দিতে যাব, কোনো চিন্তা করো না। এখন মা হাজেরা বলছে স্বামী ঠিক আছে তাহলে চলেন। এখন মা হাজেরাকে ওটার উপর বসে নিয়েছে, ইসমাইলকে বাবু ওটার উপর বসে নিয়েছে। বসে নেওয়ার পর টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বেরাদার মজা সামাজিকরা ওই সাপা পাহাড় মারবা পাহাড়ের মিডিলে বাবাজি মা হাজেরাকে নামিয়ে দেয়। বলে স্বামী গো, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, স্বামী গো আমাকে মাঝে মধ্যে দেখতে আসবেন, আমাকে খাবার দিতে আসবেন গো স্বামী। কিন্তু বেরাদার ইসলাম মজা সামাজিকরা ইসমাইল আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ বলতে যায় ও গো বিবি হাজেরা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে আমি পাঠালাম। জোর বলেন। এখন ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসতেছে আর মা হাজেরা বাবা চোখের পানি ঝরে কান্না করছে স্বামী গো। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বলে বিবের আমার বেটা ইসমাইল ছাড়া যে কিছু ভালো লাগে না, 40 বছর পরে আমি একটা বাচ্চা পেলাম, ওই বাচ্চাটাকে পাঁচ পরে আমাকে বুনে বাঁধিতে হলো, আমাকে রেখে আসতে হলো। ও বিবি হাজেরা আমি আল্লাহর জন্য সব করতে রাজি। জোর হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সব করতে রাজি। এখন মা হাজেরা চোখের পানি ফেলে বলছেন স্বামী গো আমার এটুকু বাচ্চা, আমার এটুকু বাচ্চা যদি খাবারের জন্য ছটফট করে গো, আমি কোথায় খাবার পাবো? ও বিবি হাজেরা তবে শোনো, আল্লাহ যখন হুকুম দিয়েছে নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করবে। এরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা মা হাজেরাকে সাপা পাহাড় মারওয়া পাহাড়ের মিডিলে আপনার রেখে দিয়ে আপনার যখন আপনার চলে যায় বাবা, চলে যাওয়ার পরে একদিন দুদিন তিন দিন বাবা এক মাস যখন পার হয়ে গেল, মা হাজেরার কাছে পানিও খতম হয়ে গেল, খেজুরও বাবা ফুরিয়ে গেল। এখন ইসমাইল বাবা এখন মায়ের কাছে আপনার খাবার চেয়ে বলে মা গো আমি খাবার না পেলে তো মনে আমি থাকতে পারবো না, ওগো মা জননী একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা হাজেরা বলছে বলো গো বেটা ইসমাইল আমাদের কাছে পানি ছিল, পানি শেষ হয়ে গেল, খেজুর ছিল, খেজুরও শেষ হয়ে গেল। ও আমার বেটা ইসমাইল তবে শোনো গো পানির একটু তালাশ করতেছি। এখন মা হাজেরা নিজের বুকের স্তনে দুধ পান করাবে, বাবাজি এক ফোঁটা দুধ বেরোলো না। ইসমাইল বলছে মা আমাকে পানির এত পিপাসা লেগেছে, মা ও গো মা একটু পানির ব্যবস্থা করে দাও। জোরে বলেন। ইসমাইলকে একটা জায়গাতে বাবা রেখে দিয়েছে। মা হাজেরা কি করলো বাবা, সাবা থেকে মারওয়া পাহাড়, আপনার মারওয়া থেকে সাবা পাহাড় শুধু বাবা দৌড়াদৌড়ি করতেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেউ এক একটা জায়গা দেখে জায়গা কোন মা হাজেরা ওই জায়গাতে দৌড়ে চলে যেমন একটু পানি পাওয়া যাবে। আমার বেটা পানির জন্য ছটফট ছটফট করতেছে। বাবা যে মুসলমান ভাইরাও এখন মা হাজেরা বলছে আল্লাহ আমার বেটা ইসমাইল কি পানির জন্য দুনিয়া থেকে বিদায় নেবে? আল্লাহ গো তুমি তো আমার স্বামীকে হুকুম দিয়েছো এই জায়গাতে পাঠিয়েছে, আল্লাহ তুমি পানির একটু ব্যবস্থা করে দাও। জোর বলেন। এখন মা হাজেরা কোন মতে বাবা পানি পায় না। এখন ইসমাইল বলছো গো আমার মা
একটু যদি পানি পেতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলতেছে মা হাজেরাও, তাই কবি বলতেছে আরে মা হাজেরাও তাকিয়ে দেখে পানি পানি করে ছুটে, সাপা থেকে মারোয়া পাহাড়, মারোয়া থেকে সাপা পাহাড় ছোটা ছুটি করে যায়। নবীর প্রেমিক হলে তবু বোঝা যায়। জোরে বলে বাবা যে মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও, এখন মা হাজেরা আপনার এক জায়গাতে থমকে বাবা দাঁড়িয়ে গেছে বাবা। এখন দাঁড়িয়ে যাওয়ার পর একবার ইসমাইলের কাছে আসতেছে, একবার সাবা পাহাড়, আবার সাবা পাহাড়ের উপর উঠে দেখতে পানি কোথায় পাওয়া যাবে, যে জায়গায় গর্ত আছে বাবা। মা হাজেরা মনে মনে ভাবছে ওই জায়গাতে পানি পাবো, আবার ওই জায়গাতে দৌড়ে দৌড়ে আপনার যাতেছে, পানি নাই। আবার ইসমাইলের কাছে আসতেছে, এক দুই এরকম ভাবে আপনার 7 চক্কর লাগালো। কত? তার জন্য হাজিরা গিয়ে 7 চক্কর লাগায়। কত? 7 পাক মারতে হয়। ক্লিয়ার বুঝতে পারলেন তো? যে অনেক আছে 7 চাক মারে কি হবে রে না না। বাবাজি যারা হাজিরা হজ করতে গেছে বাবাজি তারাই বোঝে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام বুঝে কি বুঝে না? জি অনেকে মানুষ বলছে হুজুর হাজিরা হজ করতে গেলে মাথা নাড়া হয় কেন? বল না নাড়া হয় কেন? দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি যখন হজ করতে যেতেন, চুল মোবারক গুলোকে আপনার নাড়া করে নিয়ে একটা সাদা লেবাস পরে নিতেন। পরে নেওয়ার পর ওই যে বেরাদের ইসলাম একটা শয়তানে একটা পাথর চালাতে হয়। কি পাথর? ওই জায়গাটা কোন জায়গা বুঝতে পারবেন, চলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে মা হাজেরা যখন বাবা দৌড়ে দৌড়ে ইসমাইলের কাছে আসতেছে, আল্লাহর কি কুদরত, ইসমাইলের পায়ের তলায় যেন বাবাজি পানি ঝর্ণা চালু হয়ে গেছে। ইসমাইলের পায়ে তলায় পানি যেন ঝর্ণা চালু হয়ে গেল। এখন মা হাজেরা দূর থেকে দেখতেছে কি ব্যাপার, আমার বেটা ইসমাইলের পায়ে তলাতে পানি জারি হয়ে গেল কেন? আল্লাহ গো একটু দৌড়ে দৌড়ে যাও। এখন মা হাজেরা দেখছে পানি গেল সব দিকে আপনার ছিটিয়ে ছিটে যাচ্ছে বাবা। তখন মা হাজেরা একটা কথা ব্যবহার করেছিল, জমজম জমজম, এ পানি জমজম। জমজম মানে থাম থাম, কি আরবি ভাষা মানে জমজম। এই দেখেন না জমজমের পানি হয় না, অনেকে হাজার হজ করতে যায় জমজমের পানি আনে। তো মা হাজার দেখলেন যে পানিগুলো সব থেকে ছিটে ছিটে যাচ্ছে, তো মা হাজার এই পানি জমজম, তখন থেকে তার নাম হয়ে গেল আবু জমজম। মানে এই বাংলা অর্থ হলো মা হাজারা বলেছিলেন পানি থাম থাম, আরবিতে মানে জমজম, বাংলা হচ্ছে থাম থাম। পানি সব দিকে আর ছিটালো না, জমিয়ে থেকে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। পানি আর কোন দিকে ছুটালো না। বাবা যে মুসলমান সোনামানিক, এখানে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে আপনার আবু জমজম চালু হলো, কিছু কিছু আপনার কাফিলারা আপনার ব্যবসা করতে এসে দেখলে যেখানে পানি ওখানে তাম্বু ঘাটে থেকে গেল। এরকম করতে করতে একটা গ্রামই তৈরি হলো, ওখানে একটা গ্রামই তৈরি হয়ে গেল। গ্রাম মানে আপনারা যেরকম বসবাস করছেন এইরকম ওই আপনার আবু জমজমের কাছে অনেকগুলো বাড়ি আপনার তৈরি হয়ে গেল। কিছুদিন পর বাবাজি মুসলমান সোনামানিক মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার নিতে আসলেন। নিতে আসার পর বাবাজি তখন ইব্রাহিম খলিলুল্লাহর বয়স তখন বেরাদার কত বছর হলো? 6 বছর। যারা বলে সুবহানাল্লাহ। নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে খুব আদর সোহাগ করতেছে। এত আদর এত সোহাগ, আমার আল্লাহ বলতেছে, বলে ফেরেশতা দেখেছো আমার ইব্রাহিম নিজের স্ত্রীকে নিজের সন্তানকে সাপা পাহাড় মারোয়া পাহাড় সেই জায়গাতে রেখে দিয়ে 6 বছর পর তারপর আসার পর আবার দেখো আদর সোহাগ করতেছে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো আপনাকে বেশি মোহাব্বত করে না, তার বেটাকে বেশি মোহাব্বত করে। কাকে? আপনাকে বেশি মোহাব্বত করে না। কারা বলছেন?
কারা বলছেন? আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহকে বলে, আল্লাহ দেখেন ইব্রাহিম খলিল নিজের বেটাকে পেয়ে কত আদর সহ হাসা ঠাট্টা মজা করতেছে, আপনার ইবাদত করা ভুলে গেছে। আমার আল্লাহ বলছে, না ফেরেশতা না, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদত করে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আবার পরীক্ষা করলো কি? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একদিন বাবা শুয়ে আছে জিলহজ মাসের বাবাজি 7 তারিখের রাতে। কত তারিখ? জিলহজ মাসের 7 তারিখের রাতে শুয়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ইব্রাহিম, ও গো ইব্রাহিম তুমি কুরবানি করো। এটাকে হাকিম সে 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আগে সে দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। শাহরুল শেখ দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। এই বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, ও বাবা আপনাদেরকে বলতে চাই বাবাজিরা, আল্লাহ পাক মজম শেখ দিয়েছে 100 টাকা, আল্লাহ গো জাসাতে যে নিয়তে দিয়েছে 100, আল্লাহ তিনা দানটা কবুল করে নিও, জোর করনা আল্লাহুম্মা আমিন। মোত্তা শেখ দিয়েছে মায়ের নামে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ গো জাসাতে যে নিয়তে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোর বলেন না আল্লাহুম্মা আমিন। এবার আমার আল্লাহ বলছো, বলো গো ইব্রাহিম, স্বপ্নই বলতেছো গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। কে বললে? আল্লাহ বলতেছেন তুমি কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলা উঠে 100টা উট কুরবানি করলো। কটা? 100টা উট কুরবানি করলো। কুদ্দুস শেখ দিয়েছে মায়ের নামে 200 টাকা। বাবারে, না চাইতে টাকা পায়, জগতের চাইলে কত পাওয়া যাবে? সুবহানাল্লাহ। হ্যাঁ, না চাইতে যদি এত টাকা পাওয়া যায় তাহলে চাইলে কত পাওয়া যাবে? আমার যুবক ভাইরা বলছে, হুজুর একবার শুধু চাহে দেখেন, টাকার গাদা লাগিয়ে দিও নাকি এটা পরে নাকি বলছেন? বাবাজি মুসলমান ভাইরাও, এ শোনো মানিক, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ইব্রাহিম কুরবানি করো। উঠার পরে 100টা উট কুরবানি করলো। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ জিলহজ মাসের 8 তারিখে বাবাজি তিনি আবার আরাম করতে যাও। আমার আল্লাহ বলতেছে, বলো ইব্রাহিম কুরবানি করো। আবার সকাল বেলাতে উঠে বাবাজি 1 নয় 2 নয় বাবাজি 200টা উট কুরবানি করলাম। 200টা উট কুরবানি করার পর জিলহজ মাসের 9 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম কল্লা বলছে, আল্লাহ আমি তো 100টা উট কুরবানি করলাম, তারপর আরেকটা 100 উট কুরবানি করলাম, মোটামুটি 200টা উট কুরবানি করা হয়ে গেল আল্লাহ। তবু তো আপনার দরবারে কুরবানি আমার কবুল হয় না। আল্লাহ আপনার রাস্তায় কি কুরবানি করলে পরে আপনি রাজি হবেন সেটাই জানিয়ে দেন। আমার আল্লাহ বলছো ইব্রাহিম তুমি যাকে সবথেকে বেশি ভালোবাসো আমার রাস্তায় তাকে কুরবানি করো। জোরে বলেন, তাকে কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বুঝে গেল, আলহামদুলিল্লাহ 8টা যুবক দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, তাহলে কি হলো বাবা? ইব্রাহিম খলিলুল্লাহ বুঝলো যে আমি তো সবথেকে মহব্বত করি আমার বেটা ইসমাইলকে, তাহলে আল্লাহ কি ইসমাইলের কথা বলছে? ঠিক আছে, তাই হবে। সকাল হলো, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার কি করলো বাবা, টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে চলতে বাবাজি মা হাজেরাকে বলছো, গো বিবি হাজেরাও আমার বেটা ইসমাইলকে সাজায়া দাও। মা হাজেরা বলছে, বলে স্বামী গো আমার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন বলেন? ওগো আমার স্বামী আপনি কোথায় নিয়ে যাবেন বলেন? তখন বলছো, গো বিবি গো স্বামী গো আর একটা ভাই দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা তো মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে মা হাজেরা
বলছে স্বামী গো আমার বেটাকে কোথায় নিয়ে যাবেন? বলে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে। এখন মা হাজেরা ইসমাইলকে ভালোভাবে আপনার গোসল করায় দিন রে বাবা। ইসমাইলকে গোসল করায়া দেওয়ার পর সুন্দরভাবে আপনার পোশাক পরায়া দিল। পায়া দেওয়ার পরে বেরাদ ইসলাম মাদান সামানিকেরা সামানিকেরাও ওদিকে ইসমাইলকে বাবা যখন হাতে করে নিয়ে যাবে, এখন ইব্রাহিম কুল্লা ব্যাগের ভিতরে একটা ধারালো অস্ত্র ভরেছে আর একটা বাবা দড়ি ভরে নিয়েছে। ভরে নেওয়ার পরে ইব্রাহিম কুল্লা ইসমাইলের হাতটা ধরে নিয়ে টুক 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 করে এগিয়ে যায়। আর এদিকে ইবলিস শয়তান বলছে বলে ও হাজেরা তোমার স্বামী বন্ধুর বাড়িতে খানা খেতে নিয়ে যায় নাই, দাওয়াত খেতে নিয়ে যায় নাই। বলে কোথায় নিয়ে গেল? ওই যে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেল, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। মা হাজেরা বলছে বলে ওরে শয়তান তবে শুনু আমার বেটা ইসমাইলকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যায়, আমি হাজেরা হাজার ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি। জরওয়ালে আমি মা হাজেরা আমার বেটা ইসমাইলকে যদি আমার স্বামী যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যায়, তো আমি হাজেরা হাজার ইসমাইল হলে পরে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেবো। জোর বলো সুবহানাল্লাহ। জি বাবা যে মুসলমান যদি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে বাবা যে টুকটুক করে নিয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ দুই চোখ দিয়ে পানি ঝরছে, বলে আল্লাহ গো আমার বেটা ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, এটা তো আমার খুশি খবর। কিন্তু আপনার ইবলিস শয়তান মা হাজেরাকে ভাঙালো, পারলো না বাবা। এদিকে ইবলিস শয়তান বামাতে গেল ইসমাইলের কাছে, বলো গো ইসমাইল, ও গো ইসমাইল তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আবেদন হলো এটাই, তোমার আব্বা তোমাকে খানা খেতে নিয়ে যায় না, তোমার আব্বা নিয়ে যেতেছে কুরবানি করার জন্য ওই মিনা মাঠে। ইসমাইল বলেছে আরে শয়তান শোন, আমার আব্বা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি হয়, আমি ইসমাইল আল্লাহর রাস্তায় হাসতে হাসতে কুরবানি হয়ে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। এখন বাবাজি ইসমাইলকে ভাঙাতে পারলো না। ইবলিস শয়তান বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে ও ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনো গো। এখন আল্লাহ বলতেছে ইবলিসকে, যে ইবলিস হাজেরাকে ভাঙাতে পারবি না, ইসমাইলকে ভাঙাতে পারবি না, ইব্রাহিমকে ভাঙাতে পারবি কেন? উনি হচ্ছে আমার বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। জি আর আমরা যে হলে পরে বাবাজি না না এত সুন্দর বেটাকে কুরবানি করা যায় বলতাম না, কেউ দিতে পারে না। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানি, শয়তান এসে বলতেছে ইব্রাহিম খলিল তোমার এত সুন্দর বেটাকে তুমি কুরবানি করতে নিয়ে যাচ্ছ, আর শয়তান বলছে যদি ইব্রাহিম খলিল ইসমাইলকে যদি কুরবানি করে দেয় তো আল্লাহর কাছ থেকে সে একটা ইনাম পেয়ে যাবে, পুরস্কার পেয়ে যাবে। তার জন্য কি নাম তোমার? নাম আনারুল। দেখেন আনারুল শেখ দিয়েছে নানির নামে দাদির নামে 500 করে 1000 টাকা। না আরে তাকবীর, না আরে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাই আপনাদেরকে বলতেছে, আচ্ছা বলুন আপনারা বেটা বেটিদেরকে মোহাব্বত করেন কি করেন না? কি করেন না? করেন। কিন্তু বাবাজি মুসলমান ইবলিস শয়তান বলছে ইব্রাহিম তোমার বেটাকে নিয়ে যাও না, শয়তান ভাঙাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বল শোন, আমার হাজার যদি ইসমাইল থাকতো আল্লাহ রাস্তায় একটার পর একটা কুরবানি করে দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। এখন ইসমাইলকে বাবা টুকটুক টুকটুক করে নিয়ে যাচ্ছে কোথায়? মিনা মাঠে। মিনা মাঠে যখন পৌঁছানোর পর আমার আল্লাহ বলতেছেন বলে ইব্রাহিম তোমার বেটা ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে এসেছো। তোমার পরীক্ষা আল্লাহর কাছে চলতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানদের কাছে একটা পরীক্ষা যদি আপনার আল্লাহ করে তো মনে হয় তার পরের দিন মরে যাবে। কি গো ঠিক না?
আজকে আমরা শুধু সামান্য এই ঠান্ডার কারণে বাবা ফজর নামাজ পড়তে পারছি না। কি গো একটু বুঝবে? ঠান্ডা মজা মজা হাইয়া আলাস সালাহ, জালাসনা ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, চালা ইমাম আর মুয়াজ্জিন মসজিদ। কি এখন মুসল্লির হয়েছে ঠান্ডাতে উঠবো না, জোহরে দেখা যায় কাঁচা পড়ে কি ঠিক না? কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর যদি এখনই মরণ হয়ে যায়, সামান্য 3 টুকরা কাপড় পরিয়া কবরে শুকিয়ে দিবে, না থাকবে কোনো গদি, না থাকবে কোনো আপনার কিনা ল্যাপ, না থাকবে কোনো মশারি, কিভাবে কাটাবে কবরে? কি গো এখন ল্যাপে ঠান্ডা ভাঙে না, তাহলে কবর ভাঙবে কি করে? এটা বুঝছেন কি আমার কথা? এখন ঠান্ডার জন্য আপনি ফজরে ঠান্ডা পানি লাগতে হবে। আচ্ছা বলুন, তখন যদি আপনার মরণ হয়ে যায় তাহলে কি করবে? গোসল করাবে, গোসল করে জানাজা পড়াবে, জানাজা পড়িয়ে আপনাকে নিয়ে যাবে কোথায়? কবরে। কবরে নিয়ে যাওয়ার পর বাবাজি কবরে শুকিয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর যখনই আপনার শুকিয়ে দিল, আহারে শুধু পাতলা একটা কাপড়, ঠান্ডা লাগলে পরে কুকুরি হয়ে থাকতে হবে। যত যা লাগুক হোক না কেন কবর আর কিছু পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা যদি তোমরা নবীর প্রেমিক হও, যদি তোমরা সঠিক নেক বান্দা যদি হও, ওই কবরে তোমাদের রাজপ্রাসাদ হয়ে যাবে। যারা বলেন রাজবাড়ি হয়ে যাবে। তাই মা আপনাদেরকে বলতে চাই, ও ভাইরা কবরটাকে একটু লক্ষ্য করো। সবাইকে একদিন মরতে হবে না, হবে না? জি, আপনারা মরলে পরে আপনাদের নাম হবে লাশ, আর আমি মরলে আমার নাম হবে লাশ। কি ঠিক না? দেখো যে একই দিন তোমার নাম হবে লাশ। কি গো ঠিক না? যারা বলেন না একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ছাড়ার বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ। কি গো ঠিক না বলেন?
আচ্ছা বলুন আমরা কবরকে ভয় করে কি করি না মান ভাইরো এ সোনামানি কেরো চল বামাদি এই শয়তান বলতেছে বলো ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও তোমার বেটা ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিও না ইব্রাহিম খলিলুল্লাহ বলতে বলে এ শয়তান আমার পথ থেকে হটে যা এই যে আপনারা দান করছেন কিনা কিছু কিছু শয়তান দিস না মানা করবে শয়তান মানা করবে আবার কিছু কিছু ব্যক্তি আছে না দিয়ে দে শয়তান এমন একটা চিজ শয়তান এমন একটা জিনিস রে ভাই ভালো কাজে শয়তান যখন বাধা দিবে কিনা জানতে হবে যে আপনার পেছনে শয়তান লেগেছে জি আর দেখবেন যে যার দিল গলে গেছে ভাড়াম করে দিয়ে দিয়েছে জানতে হবে যে ওর কাছে শয়তান লেগে নাই জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে বলে আপনার বেটা ইসমাঈলকে নিয়ে যান না কুরবানি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ কি করে শয়তান হাট এখান থেকে সঙ্গ করে নিয়ে ইসমাঈলকে নিয়ে মিনা মাঠে চলে গেল জোরে বলে মিনা মাঠে যাওয়ার পর বামাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বলে বেটা গো আমি তোমাকে মিনা মাঠে নিয়ে এসেছি কিসের জন্য জানো বলে আব্বা কিসের জন্য বলে বেটা ইসমাঈল আল্লাহর হুকুম হয়েছে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে আসলাম কুরবানি করতে আমি নিয়ে এসেছি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ওগো আমার সোনামানিকেরাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতে বলো গো আমার আল্লাহ আমার বেটা ইসমাঈলকে আমি নিয়ে এসেছি কিন্তু আল্লাহ গো আমার বেটাকে তুমি কবুল করে নিও জোরে বলেন ও বেটা আমি তোমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছি ইসমাঈল বলছে আব্বা গো আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছেন আমার কোনো চিন্তা নাই আমার কোনো কষ্ট নাই কিন্তু আব্বা আপনি যখন আমাকে কুরবানি করবেন তিনটা শর্ত মানতে হবে বলে কি তিনটা শর্ত বলে শর্তটা হলো এটা বলে কি শর্ত বলে আব্বা গো আপনি তো আমাকে খুব ভালোবাসেন আব্বা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন আব্বা গো আপনি তো আমার সামনে যখন দেখবেন যে ছুরি চালাতে পারবেন না তা আব্বা আপনার চোখে একটা পট্টি বেঁধে নিন জি কি বললো পট্টি বেঁধে নেবেন দ্বিতীয় নাম্বার আব্বা গো আব্বা জান আমার মাথার চুলগুলোকে নাঠা করে নিবেন মাথা চুলগুলোকে নাঠা করবেন তিন নাম্বার আব্বা জান দড়ি দিয়ে আমার হাত পা গুলোকে বাঁধবেন আব্বা গো যখন আমার গলায় ছুরি চলবে ছটপট ছটপট যখন করবো আব্বা আপনি আওয়াজ পাবেন না আপনার কানও পৌঁছাবে না আর আপনি কষ্ট অনুভব করতে পারবেন না ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বেটা ইসমাঈল ঠিক আছে বেটা তাই হবে ওগো বেটা সেটাই আমি করব এখন বাবাজি মুসলমান ভাইরা ইসমাঈলকে বাবাজি আপনার জমিনের ভিতরে আপনার শুয়ে দিয়েছে শুয়ে দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে একটা ধারালো অস্ত্র আছে অস্ত্রটা নেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও অস্ত্রটা ইসমাঈলের গলাতে বাবা চালাই আল্লাহর কি কুদরত ইসমাঈলের গলা চলে না জোরে বলেন ইসমাঈলের বাবা গলা চলে না বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বাবা যে কথা বলার পর বেরাদুল ইসলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার বাবাজি পট্টিখানা খুলে বাবা ওই ধারালো অস্ত্রটাকে আপনার পাক দিয়ে একটা পাথরে চালায়া দিল যেমন পাথরটা লেগেছে পাথর দুই টুকরা হয়ে গেল রে বাবা কিন্তু ইসমাঈলের গলা কাটে না জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের কাছে কে বলতেছে ওই ধারালো অস্ত্রটাকে বলছে বলে ওরে ছুরি তবে শোন রে আমার বেটা ইসমাঈলের নরম গলা কাটলি নাও কিন্তু পাথরে লাগলো পাথর তো তুই তো দু টুকরা করে দিলি এই ছুরি বলছে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বেটার প্রতি
গলাতে ছুরি চালাচ্ছেন এটা আল্লাহর হুকুম ছিল, আর পাথরে আপনি আমাকে মেরেছেন এটা আল্লাহর হুকুম ছিল না। আমি তার জন্য ইসমাইলের গলা কাটে নাই। বাবাজি মুসলমান ভাইরা, এবারে ইব্রাহিম খলিলুল্লাহ অস্ত্রটাকে নিয়ে আসার পর আবার চোখে পট্টি বেঁধে নিলেন। বাবা 3 বারের বেলাতে বাবা জিলহাদ মাসে 10 তারিখে বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার কি করলো? আপনার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জমিনের ভিতর আপনার শুইয়ে দিয়েছেন। শুইয়ে দেওয়ার পর বামাদি যেমন ছুরি চালায়া দিয়েছে, ছুরি আপনার চালায়া দাও। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে উঠায়া দুম্বাটা শুয়ে দাও। যেমন দুম্বা শুয়ে দাও, ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ দুম্বার গলায় ছুরি চালিয়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালিয়ে দাও, এদিকে বাবা ইসমাইল বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যখন বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ যখন পট্টিটা খুলে দেখতেছে, বাবা ইসমাইল জানো দাঁড়িয়ে আছে। ইসমাইল দাঁড়িয়ে আছে। বেটা কি ব্যাপার, তোমাকে যে কুরবানি করার লাগে সুলাইমান তুমি উঠে গেছো, আব্বা কে যে উঠে গেছে জানি না। কিন্তু আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন তিনাকে উঠিয়ে দুম্মা শুইয়ে দিল, দুম্মাটা কুরবানি হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম এটা আমার ছিল পরীক্ষা, আজকে তুমি টাইটেল পেয়ে নিলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই টাইটেলটা খলিলুল্লাহ টাইটেলটা এই কুরবানির পর থেকে বাবাজি পেয়েছিলেন। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ বলছে ইব্রাহিম তোমার প্রতি পরীক্ষা ছিল। আমার ফেরেশতারা বলতেছিল যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে বেশি ভালোবাসে, আপনাকে বেশি ভালোবাসে না। আমার আল্লাহ বলছে ফেরেশতা দেখো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে, তিনার সন্তানকে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ফেরেশতা দেখেছো আমার রাস্তাতে কুরবানি করতে তিনার বেটাকে দিতে বাদ করে নাই, কুরবানি করতে নিয়ে এসেছিল। তার মানে বুঝে গেলে ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদতেই পাগল। জোরে বলেন। তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, আজ আমরা নবীর দিবানা, নবীর আশিক, নবীর প্রেমিক। আলহামদুলিল্লাহ এগুলো মায়েরা দেশে দেখেন মহিলাদের তরফ থেকে ৭৩২০ টাকা। আলহামদুলিল্লাহ না দেখবেন না রিসালাত মহিলাদের তরফ থেকে ৭৩২০ টাকা এসেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করেন। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান জান আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ আল্লাহকে যে মায়েরা দিয়েছে তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ মাবিন। তাই বাবা যে মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ জীবনী আপনারা সকলে আপনারা শুনলেন। বেরাদর ইসলাম ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর কাছে, আমার আল্লাহ বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান আল্লাহর পরীক্ষা বহুত রকমের পরীক্ষা আছে কি না? আল্লাহর পরীক্ষা বহুত রকমের পরীক্ষা আছে। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর পরীক্ষা যে বুঝেছে সেই বাবাজি বুঝে গেছে, আর সেই মরার পরে জান্নাতি হয়েছে। ঠিক কিনা বলেন? জি আল্লাহর পরীক্ষা বাবা এমন এমন পরীক্ষা আছে সেটা বান্দারাও বুঝতে পারে না। জি আপনাদেরকে বলতে চাই যে কোনো বাড়িতে অভাব অনটন যদি আসে তো কেউ বাবা যে নিজের মানে দিলটাকে নরমাল করবেন না। আপনি ভাববেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মনের আশাকে যেন পূর্ণ করে দেন নাকি? ঠিক কি না? জি বাবা মুসলমান যাই হোক আমার মায়েদেরকে বলতে চাই মা আপনারা কখনো 5টা পোশাক পরবেন না। কালকে লোকটা এসেছিল, কই আছে এখানে? এই যে বলছিল যে হুজুর কালকে শুনতে পাবে কি মানে আজকে বলে দেন। কো আসেনি? চলে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, বলো মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও, আমি মায়েদেরকে বলতে চাই মহিলাদের জন্য 5টা পোশাক পরা যাবে না। কটা? 5টা পোশাক। শোনাবো কি? শুনতে রাজি আছেন? কে কেউ শুনবে? একটা হাত তুলে দেখান। ভয় করছে? কি গো, ভয় করছে? ভয় করেন না বাপ। আজ যেমন 5টা দেবো, কালকে 5টা শোনার লাগে বলবো নাকি? জি। তবে মায়েদেরকে বলতে চাই একটু মন দিয়ে শুনবেন। জি, যদি কবরে যদি বাঁচতে চান, কবরে যদি আপনারা আরাম পেতে চান, আমি মায়েদেরকে বলতে চাই মা খালা আপনারা এই কথাগুলো, এই 5টা যে কথাগুলো বলছি, এই কথাগুলো একটু মন দিয়ে শুনিয়েন, তাহলে কবরে শান্তি পাবেন যদি মেনে চলতে পারেন। তাহলে মা জননী 5টা পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক পরা চলবে না মাগো মা জননী, সেটা হলো টাইট জামা। কি গো, ঠিক না? এখন মহিলারা টাইট জামা পরছে কি পরছে না? কি পরছে না? অনেকে মা বোনেরা আছে বাবাজি টাইট জামা পরে বাবা যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। আমি ওই মায়েদেরকে বলতে চাই, ও গো মা খালা, যে মহিলারা টাইট টাইট ফিটিং জামা পরবা, আমার আল্লাহ বলতেছেন, বলে বান্দি গো, তোমাকে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখাতে নসিবে জুটবে না। অনেকে মহিলা টাইট জামা পরে বাবা বাবা ছেলেদেরকে আপনার বডি দেখিয়ে বেড়ায়, বলে দেখো আমার বডি দেখো, কিন্তু মা এরকম কাজ করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে চাও, এই টাইট জামা পরা ছেড়ে দাও। আর যদি জাহান্নামী হতে চাও, তাহলে টাইট জামা পরো। বুঝতে পেরেছেন? 1 নম্বর মাগো টাইট জামা কেউ পরবে না। 2 নাম্বার হচ্ছে পাতলা জামা। কি ঠিক না? অনেকে মহিলা আছে দেখুন পাতলা জামা পরে। জি, এখন তো বাবা ঠান্ডাতে মহিলাদের হাত পার কাপড় ঠিক থাকে, গরম আসলে কোন দিকে যে কাপড় থাকে তাহলে মালিক জানে। কি ঠিক না? একটা মহিলা বেটি গেলে পুকুরে গোসল করতে গেছে, বুঝলেন? তো গোসল করতে যে বেটি বলছে, বেটি একটু দাঁড়া ধানে, মৌলবি সাহেব কালকে বললো যে পর্দা করা ফরজ, তো গোসল করতে নেমেছে, তুই একটু দাঁড়াস, কেউ যদি আসতে একটু গলা খাকাড়ে দিস, ঠিক আছে মা তাই দেবো। বেটি আছে ওপরে, মা গোসল করছে পুকুরে, তাই কে যে কর্মে মা বলে কি হলো, একজন আসছে বলে কে বলো, এবার আব্দুর রহমান, ওইটা তো চাচা হয়তো কর কথা বলেছি, একটা হয়ে গেল। আবার কিছুক্ষণ বাজে মা আর একজন আছে বলে কে বলছে, ওই পাড়া আব্দুর রহমান, ওটা তো খালাতো ভাই হয়, তোর কথা বলেছি আমি তোকে। ও তাহলে কার কথা বললে? তো চুপচাপ দেখ, আবার যদি কেউ আসে গলা খাকার, ঠিক আছে মা। যখন বলেছে মা একজন আছে বলে কে, বলে মসজিদের ইমাম সাহেব, বাবা কাপড়টা নিয়ে মাথাতে এমন ভাবে আপনার কাপড় দিয়েছে এরকম ভাবে, বুঝলেন, মানে 4 কলিবার পিরানি হিসেবে ঢেকে লেছে, বুঝলেন? আর যত পর্দা বলছে মৌলবীদের কাছে পর্দা, আর আন পাবলিকের কাছে পর্দাই নাই। কি করে? জি, যেমন বাবা যে মৌলবী শুনেছে অমনি 4 কলিবার পিরানি সেজে গেছে। জি মা, মৌলবীর কাছে যেমন পর্দা করা ফরজ, প্রত্যেকটা মানুষের কাছে পর্দা করা ফরজ, ঠিক না? আপনি মৌলবীর কাছে পর্দা করছেন, রাস্তায় চলছেন পর্দা করছেন না, ঘাটে চলছেন পর্দা করছেন না, তাহলে বাবাজি এই পর্দার কোনো মান হলো, কোন সম্মান হলো? জি, রাস্তায় যেমন পর্দা হবে, বাড়িতে যেমন পর্দা হবে, জালসাতে সেরকম পর্দা হবে, ঠিক কিনা বলেন? তাহলে মা 1 নম্বর হলো টাইট জামা পরা চলবে না। 2 নম্বর হচ্ছে কি বললাম, পাতলা। এই যে পাতলা জামা বলতে আপনার একবার বোঝা যায়, আপনাদেরকে আমি কিন্তু এটা সব দেখতে পাচ্ছি। জি, এমন এমন মেয়ে আছে বাবাজি, এমন এমন পাতলা পোশাক পরে ইল্ডিং বিল্ডিং সবকিছু বোঝা যায়। আমি বিস্তারিত ভাবে বলছি না বাবা, জি সবকিছু বোঝা যায়। আমার আল্লাহ বলছে ওই মহিলা যদি এরকম পোশাক পরে মরার পরে পরাকে জাহান্নামে লকড়ি করে পোড়াবে।
খবরদার পাতলা পোশাক যেন কোনো মহিলা যেন না পরে। বুঝতে পেরেছেন কিছু? জি, এমন পোশাক পরেন যেন কোন ছেলেরা যেন মহিলার দিকে খারাপ নজরে যেন না তাকাতে পারে, ঠিক কিনা বলেন? জি বাবা যে মুসলমান, তাহলে কটা হলো পোশাক? দুটো হলো। এখন মা খালারা বলবে যে মূল কাল থেকে টাকাই দিব না, আমাদের দুর্নাম করছে, টাকাই দিব না, যা বলবে বলে না। জি এখন কিছুদিন আগে কালিয়াচকে বাবা 4 রাত্রি 5 রাত্রি জীবনে গেছিলাম, তো প্রথম দিনে বলেছি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত বাড়াতে চাও তাহলে একটা বালিশে, লম্বা বালিশে মাথাতে ঘুমায়ো বলেছে। সকালবেলা সবাই রাত্রে বাড়ি চলে গেছে। এখন বুড়িয়া বলছে যে বড় বেটা ঘরে লম্বা বালিশ আছে, বালিশটা তাড়াতাড়ি নিয়ে গিয়ে, হ্যাঁ যখন বলছে কেন গো, যে মুলবি কি বলে শুনতে পারি না, তো লম্বা বালিশ শুলে পরে মোহাম্মত বাড়ে, ভালোবাসা বাড়বে। অমনি দাদি কিন্তু রাত্রে খেকার খেয়ে উঠে বুড়িয়া কোথেকে আর জোয়ানের সময় তো তুমি ভালোবাসা দিলে না, আর এখন মরার সময় তো তুমি ভালোবাসা করবে। আসো তোমাকে গল্প বলছে শোয়াচ্ছে ভালো করে। সকালবেলা বুড়ি রাত্রেবেলা খুব ঝামেলা বাবা। তার দ্বিতীয় দিনে জীবনে শুনতে এসে বলছে, আমি বলছি চাচা কিবার মন খারাপ কেন গো? আর বলেন না আপনার দাদি আমাকে কালকে রাতে খুব ফুটেছে, কেন? এই যে আপনি বললেন যে লম্বা বালিশে শোয়া, শুনলে পরে মোহাব্বত বাড়বে, আপনার দাদিকে বললেন তো জীবনে লিয়ে আসলো না, রাত্রেবেলা আমাকে ধুনে চলে গেল। তো ওই বুড়িটা বলছে যে দাদি বলছে যে মনুষ্য জানে এই বুড়িয়া জোয়ান কালে আমাকে ভালোবাসা বলতে কোনো জিনিসই দেয়নি, আর এখন মরার সময় তো ভালোবাসা লিব, হ্যাঁ আর রস নাই কষ্ণর ভালোবাসা কি করবো? হ্যাঁ তার জন্য ওর সঙ্গে ঝগড়া লাগাচ্ছি। তো বাপ একটা জিনিস বলবেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে মহব্বত তৈয়ার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক নম্বর হলো গো? 1 নম্বর টাইট, 2 নম্বর পাতলা জামা, ঠিক না? 3 নম্বর হলো বাবাজি ছেলেদের জামা পোশাক মহিলারা পরতে পারবে না। বুঝা গেছে কিছু? মহিলারা ছেলেদের জামা পরবে। এখন তো মহিলারা বাবা জিন্সের প্যান্ট পরছে, বেটা ছেলেদের শার্ট জামা গায়ে দিছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে দেখছি বিডি ছেলে না বেটা ছেলে বোঝাই যায় না, সামনে যাচ্ছে মুচ নাই রে, তো মেয়া ছেলে, মানে মেয়া ছেলে পুরুষ সাজছে, ঠিক না? জি তাই মায়েদেরকে বলছে, মা বেটা ছেলেদের জামা কখনো আপনারা পরবেন না। যে মহিলা বেটা ছেলেদের জামা পরবে ওই মহিলাদের জন্য বেটা ছেলের জামা পোশাক পরা পাক্কা গলগলে হারাম। কোন বেটা ছেলের পোশাক পরতে পারবে না। যে মহিলা পরবে ওকে মরার পর আগে জাহান্নামে যেতে হবে, কি ঠিক কিনা বলেন? তাহলে কটা হলো? 3টে হলো। তারপরে বাবাজি মুসলমান 4 নম্বর হচ্ছে বেরাদার ইসলাম কি? জাল জামা। জাল এখন জাল জামাটা একটু কম পাবে, যত ঠান্ডা না, বাতাস ঢুকে ভুরভুর করে, একটু পড়বে না। যখন গরমের টাইম আসে বাতাস লেবার লাগে জাল জামা শুরু হলো, এইখান থেকে জাল। খবরদার ওই রকম জামা পরবেন না। আমার নবী বলছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কি বললাম? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। আজ কোন মহিলার যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে ভাই। তাই খবরদার বলছি এই জাল জামা কে পরবেন না। 5 নম্বর হচ্ছে ছোট জামা। কি বললাম? ছোট জামা। মাগো কবর যদি বাঁচতে চান, কবর যদি শান্তি পেতে চান, মা এই ছোট জামা কেউ ব্যবহার করিয়েন না। ছোট বলতে কি জামা? এমন আমার মহিলা আছে হাঁটুর উপরে প্যান্ট পরে না, কি গো? যেমন মৌলবীকে দেখেছি সামনে বললেন ও আগেও যেতে পারে না, পেছনে যেতে পারে না, লুকাতেও পারে না, দাঁড়িয়ে থেকে গেছে চুন করে। এখন মৌলবীর সামনে এসে গেছে, এখন হাঁটু ঢাকালে প্যান্টটাকে টানে টানে বড় করে হাঁটু ঢাকছে। তাহলে বলুন এরা মহিলা আসে না নাই? কি গো আছে না নাই? তাই বাপ এইরকম 5টা পোশাক কাউকে পরাবেন না। আমি মায়েদেরকে বলতেছি, মাগো এমন আপনারা নারী হন যেন মা ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারেন। মাগো মহিলাদের এই যে মাথার চুলের এমন একটা মর্যাদা আছে, এমন একটা মর্যাদা আছে বাবা যে মুসলমান সোনামানি, অনেকে মহিলারা বাবা যে মাথার চুলের আগাল কাটে না,
আছে না নাই? কাটে না। হ্যাঁ, কাটে কি কাটে না? ইনশাআল্লাহ কালকে বলবো যে মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না। আর একটা কিছু কিছু মহিলারা বাবা যে একটা ফতোয়া বের করেছে, কি ফতোয়া জানেন? বলছে হুজুর রাস্তা দিয়ে চলতে যদি একটা বিড়াল আগাতে চলে যায় তো তার আগে যাবো না থেকে যাবো? করে না করে না? আপনারা দেখেছেন বন্ধু? অনেকে দেখেন না, একটা বিড়াল চলে গেল, আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, বিড়াল চলে গেল, ওই থামে থেকে গেল, ওইদিকে লোক এদিকে আসে না, আর এদিকে লোক ওদিকে যায় না, কি হয়েছে গো? বলে না, হয়তো একটা বিড়াল গেছে তো ওরাও আসছে না, আমরা যাচ্ছি না, কি করে দাঁড়িয়ে আছে? এই জিনিসটা কি আর কেন হচ্ছে ইনশাআল্লাহ এটা কালকে বলবো। আলহামদুলিল্লাহ। তারপরে মা বোনদের বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের কথা আমি কিছু দোয়া আপনাদেরকে আমি বলে দিয়ে যাব। এই দোয়াটা স্বামীর সামনে পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন 21 দিনের ভিতর আপনার স্বামী আপনার কথা চলবে, আপনার কথা শুনবে, আপনাকে মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাহলে কালকে তিনটে বলবো আমি। কিন্তু এক নম্বর কি বললাম? কি ভুলে গেলেন নাকি? এক নম্বর চুল কাটা যাবে কিনা। দ্বিতীয় নম্বর রাস্তা দিয়ে বিড়াল যাচ্ছে, সে রাস্তা পার করা যাওয়া যাবে কিনা। তিন নম্বর হচ্ছে কি? তিন নম্বর কি বলেন না? হ্যাঁ, তিন নম্বর কি বললাম? স্বামী স্ত্রীর ভালোবাসার কিছু দোয়া বলবো, মনে মনে পড়বেন। স্বামীর সামনে যখন থাকবে ইনশাআল্লাহ দেখবেন ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তারপরে আমি মহিলাদেরকে বলতে চাই, মা বোনেরা শুনেন, মহিলাদের মাথার চুল আছড়ে অনেকে মহিলা ফেলে দেয় না? কি ফেলে দেয় না? অনেকে মহিলা চুল দিয়ে আছড়ে চিরন গেলে যে চুলগুলো আটকায়, ওই চুলগুলোকে আপনার পাক দিয়ে ফেলে দেয়। ওই চুলগুলো আপনি কি করবেন? আর ওই চুলগুলো সঠিক জায়গাতে যদি না রাখেন, জীবন আপনার বাড়িতে বরকত হবে না। এই চারটি আপনাদের মায়েদের কথা বলবো। আর 5 নম্বর হচ্ছে যে মসজিদে আযান হলে পরে কি কি কাজ করা চলবে না। আছে না? মসজিদে আযান হলে কি কি কাজ করা চলবে না, আপনাকে কালকে এটাও বলবো। মোট 5টা বলবো। যে মহিলারা আসবেন ইনশাআল্লাহ শুনতে পাবেন, যে মহিলারা আসবেন না কেউ শুনতে পাবেন না। বাবা যে ইব্রাহিম কল্লা 2 দিন জীবনী করলাম, ইনশাআল্লাহ কালকে আমার মায়েদের জীবনী করব। আলহামদুলিল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ইনশাআল্লাহ আমার মায়েদেরকে লোমা কালকে যদি বেশি করে টাকা না পাইতে এমন গাল দেওয়া দিব, বুঝেছেন? একবারে বেশি করে টাকা লিখতে হবে। আলহামদুলিল্লাহ। আসুন একবার সকলে মদিনা থেকে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহমতে আলম নবী নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা হতো ভাগায়াজ নবী ছিলাম না, নবীর ভালোবাসা পেলে যাব মদিনা, নবীর ভালোবাসা পেলে যাব মদিনা।
নবীজি নামে দুরুদ পড়ে নবীজির নামে দুরুদ পড়ে যাব সবাই চলে শুধু মদিনাতে যাব চলে শুধু মদিনাতে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায় নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায় নবীজি আমার কাবার কাবা নবীজি আমার কাবার কাবা নবীজি হলেন শুধু সোনার মদিনা জোরে করুন বাবা বাপ নামাজ পড়ে রোজা করেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন এই নবীর সুন্নাতগুলোকে আপনারা মেনে চলবেন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি 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 জোরে বলেন সুবহানাল্লাহ আসুন বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমার কমিটি ভাইদেরকে বলবো যে কমিটি ভাই আচ্ছা কমিটি কটা আছে গো ভাই কটা কটা 60টা আমি আজকে বলেছি কালকে কমিটি গুলোকে যেন আমি লাস্টে বেলায় আমাকে কমিটি গুলো আমার সঙ্গে একটু মুসাফা করাতে হবে আমি টাকার কথা বলবো না নাকি টাকা এখন বললে পরে ভয় আসবে না আমি তো ঠিক ব্যবস্থা করবো তাই না তো কালকে কমিটি গুলোকে একটু টাচ মারবেন যে হুজুর ডাকবো সবাইকে যেতে হবে কি ঠিক কি না